বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল 8টার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনটা শুরু করলাম। সত্যিই আমি ভালো নেই। আজকের দিনটা আমার সত্যি সকালবেলার থেকে প্রচণ্ড মনটা খারাপ। সকালবেলা কমেন্টগুলো পড়লাম ইনস্টাগ্রামে, আজকে আমি কমেন্টটা পড়েছি। কমেন্টটা পড়ার সঙ্গে সঙ্গে আমার মাথাটা গরম হয়ে গেছে। আর এদিকে তো মাছ কাটছি রোদের ভিতরে। মার সঙ্গে সকালবেলা তো দাদা বাজার থেকে মাছ নিয়ে আসলো আর এদিকে মা বলছে মাছ কেটে দিতে। এদিকে তো আমার মাথাটা প্রচুর গরম হয়ে আছে। সকালবেলা ইনস্টাগ্রামে কমেন্ট পড়লাম, আর আমি পড়িনি, পড়েছে তো আমার দিদির ছোট ছেলের হাতে। সেও লজ্জায় পড়ে গেছে, আমিও লজ্জায় পড়ে গেছি। এরকম একটা বাজে কমেন্ট করেছে, কে কমেন্ট করেছে আমি জানি না। আর কি একটা এত বাজে একটা ভিডিও দিয়েছে, তোমরা বিশ্বাস করতে পারবে না। এত বাজে গোপন জায়গার একটা ভিডিও পাঠিয়েছে আমাকে, তার সঙ্গে আবার কমেন্টও করেছে। তাকে তো আমার যা বলার আমি বললাম, সঙ্গে সঙ্গে মেসেজ করে আমি বলেছি। সত্যি কথা বলতে আমার মুখে যা এসেছে আমি তাই বলেছি। কে আমাকে এই কমেন্টগুলো করেছে আমি জানি না, আর কে এইরকম একটা ঘৃণ্য ভিডিও পাঠিয়েছে। তা আমার মনে হয় না তার ঘরে মা বোন আছে। মা বোন থাকলে পরে আমি মনে করি তার ঘরে যদি মা বোন থাকে তাহলে এইরকম একটা ভিডিও একটা ঘরের বউকে পাঠাতে পারে না, কখনো পারে না। সে মানুষের পর্যায়ে পড়ে না। সে এমন একটা আমাকে ভিডিও পাঠিয়েছে, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমার তো মাথাটা পুরো গরম হয়ে গেছে। তা আমি এদিকে কাজ করব কি, আমার শুধু মাথার মধ্যে ওইটাই ঘুরছে। তা আমরা ভিডিও করি বলে এই নয় যে আমরা লোকে আমাদের যা খুশি আমাদের পাঠাবে, যা খুশি কমেন্ট করবে সেগুলো আমি চুপচাপ মেনে নেব। তা যে কমেন্টটা করেছো অবশ্যই তাকে বলবো, এরকম কমেন্ট এরকম ভিডিও এত সস্তা হয়ে যেও না। এত সস্তা হলে পরে রাস্তায় ঘোরাফেরা তো দূরে থাক, রাস্তায় বেরোতেই পারবে না। এত সস্তা হয়ে যেও না, কারণ সস্তা মালের সবসময় রাস্তার পাশেই পড়ে থাকে। তা তুমি আমাকে যে ভিডিওটা পাঠিয়েছো, ভিডিওটা এত ঘৃণ্য ভিডিও, আর একটা ঘৃণ্য ফটো আমাকে পাঠিয়েছো। এরকম ঘৃণ্য ফটো আমার মনে হয় না। তোমার ঘরের মা বোন যদি থাকতো তাহলে এরকম একটা বাইরের মা বোনকে তুমি সম্মান দিতে পারো না, তুমি তোমার ঘরের মা বোনকে কী করে সম্মান দেবে? আমরা গরিব হতে পারি, আমরা অভাবের সংসারে গরিব হতে পারি, আমাদের অভাবের সংসার থাকতে পারে, আমরা সব মেনে নিলাম, কিন্তু আমরা ভিডিও বানাই বলে আমরা ঘরে বসে ভিডিও বানাই, ভদ্র ভিডিও বানাই, যাতে আমরা ভিডিওর ভিতরে এমন কোনো আমরা ভিডিও করি না, নোংরামোও করি না, কিচ্ছু করি না যে তোমরা আমাকে এইরকম একটা বাজে একটা ভিডিও আমাকে পাঠাতে পারো। আর আমার ইনস্টাগ্রামে তোমরা অবশ্যই চেক করে দেখো, আমার ভিডিওতে কোনো রকম নোংরামো নেই, কিচ্ছু নেই। আমি ভদ্র ভিডিও পাঠাই, ভিডিও করি, ভদ্রভাবে ভিডিও আপলোড করি। তা সত্ত্বেও এমন একটা ভিডিও আমাকে পাঠিয়েছে ইনস্টাগ্রামে, সেটা দেখে তো আমার তার উপরে ভীষণ মাথাটা গরম হয়ে গেল। তাকে পেলে তো আমি আজকে মনে হচ্ছে সামনে পেলে পরে হয়তো তাকে আমি কী করতাম আমি সত্যিই জানি না। যেহেতু তাকে আমি কমেন্টে যা বলার বলে দিয়েছি। আমি তো ভাবলাম যে ইউটিউবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আজকে করলাম না। নেক্সট টাইম যদি এইরকম ভিডিও বা এইরকম কমেন্ট আমাকে করে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ এরকমভাবে চুপ করে থাকলে আমরা গরিব বলে, আমাদের অভাবের সংসার বলে ভাবে কি সব কিছু অভাবের সংসারে সব কিছু ওরা চুপচাপ মেনে নেবে। তার জন্য আজকে সত্যি ভিডিওটা বেশি বড় করতে পারিনি, ভিডিওটা এই পর্যন্তই করলাম। নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। ভালো